আসসালামু আলাইকুম। হ্রস্বইকার দীর্ঘইকার নিয়ে বিতর্কিত অবস্থায় পড়েননি, বিব্রতকর অবস্থায় পড়েননি এমন লোক খুঁজে পাওয়া দুষ্কর। আসলে আমরা কিছুটা হলেও শিখি হ্রস্বইকার দীর্ঘইকার এমনি করুন ব্যবহার। আগে প্রথমে আমরা এই বোর্ডের বানানগুলো খেয়াল করব। দেখুন এখানে সবগুলো কুসুমিত, পুষ্পিত, সৌরভিত, আমোদিত, অর্থাৎ খেয়াল করে দেখবেন ব্যাকরণের পরিভাষায় এখানে ইত প্রত্যয় যোগ করা আছে, সবগুলোতেই কিন্তু হ্রস্বইকার। আবার পরেরটায় দেখেন ইক, লৌকিক, ভাষিক, মৌখিক, ষান্মাসিক এ ধরনের প্রচুর পরিমাণে শব্দ আমাদের লিখতে হয়। এবং সর্বশেষটা ইয় প্রত্যয় দিয়ে যে শব্দ হয়, যেমন কেন্দ্রীয়, জলীয়, বাষ্পীয়, দ্রবণীয়, আয়নীয়, এগুলোতে কিন্তু আবার দীর্ঘইকার। তাহলে একটা সমস্যা থেকে যায়। অধিকাংশ ক্ষেত্রে এই ব্যাকরণের এই কঠিন আওতার মধ্যে অনেকেই ঢুকতে চান না, তাদের জন্য সহজ করে ব্যাপারটা বলছি, ছন্দে ছন্দে বলছি। শব্দ শেষে থাকলে পরে ইত কিংবা ইক, তবে ভাই সেইখানেতে হ্রস্বইকার ঠিক। শব্দ শেষে থাকলে পরে ইয়, খুশি হয়ে দীর্ঘইকার দিও। আবার এখন প্রয়োগ দেখেন, শব্দ শেষে থাকলে পরে ইত কিংবা ইক, তবে ভাই সেইখানেতে হ্রস্বইকার ঠিক। এখানে দেখেন কুসুমিত, পুষ্পিত, সৌরভিত, আমোদিত এরকম ইত শব্দ যতগুলো আছে সবগুলোতে হ্রস্বইকার। আবার ইক, ভাষিক, বাচিক, ভাষিক এ যতগুলো শব্দ আছে সবগুলোতেই হ্রস্বইকার। আশা করি একবারও ভুল হবে না। এবং যদি ইয় হয়, দেখেন আপনারা কেন্দ্রীয়, আয়নীয়, জলীয়, দ্রবণীয়, বায়বীয় এগুলো, সেক্ষেত্রে দীর্ঘইকার একবারও ভুল হবে না। তাহলে আরেকবার মনে করাই দিই, শব্দ শেষে থাকলে পরে ইত কিংবা ইক, তবে ভাই সেইখানেতে হ্রস্বইকার ঠিক। শব্দ শেষে থাকলে পরে ইয়, খুশি হয়ে দীর্ঘইকার দিও। ধন্যবাদ সবাইকে।